এই কৌশিকী অমাবস্যায় জীবন্ত শ্যামসুন্দরী মা তার সকল সন্তানদের খারাপ শক্তি থেকে মুক্তি দেবেন। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। ভিডিও তথ্যটি শ্যামসুন্দরী মন্দিরের সেবায়িত আমাকে প্রদান করেছেন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আগামী 22শে আগস্ট শুক্রবার জীবন্ত শ্যামসুন্দরী মায়ের মন্দিরে কৌশিকী অমাবস্যার উৎসব পালন করা হবে। এই অমাবস্যার মাহাত্ম্য অনেক গুণ বেশি। এই দিন মায়ের এক যোগিনী মায়ের দরজার সামনে ঝাঁটা আর কুলো নিয়ে দাঁড়িয়ে থাকেন। মা তার সকল সন্তানদের যত রকম নেতিবাচক শক্তি আছে সেই সকল নেতিবাচক শক্তি থেকে মা তার সন্তানদের মুক্তি দেন। এই দিন মাকে কুলো, পান এবং একটি হলুদের টুকরো দিয়ে পুজো দেওয়ার নিয়ম রয়েছে। এই বিশেষ অমাবস্যায় মায়ের পুজো দিলে সেই ভক্তের পরিবারের সব রকম নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং মাকে কুলো দিয়ে পুজো দেওয়ার পর পান এবং হলুদের টুকরোটি মায়ের কাছে অর্পণ করতে হয় এবং কুলোটি বাড়িতে নিয়ে গিয়ে ঠাকুরের ঘরে রেখে দিতে হয়। এর ফলে যে ভক্তের বাড়িতে এই কুলো থাকে সেই বাড়িতে কোনো রকম খারাপ দৃষ্টি, খারাপ জিনিস বা কোনো গ্রহের প্রভাব কিছুই পড়ে না। তাই এই অমাবস্যার দিন আপনারা অবশ্যই মায়ের কাছে পুজো দিতে আসুন। যেহেতু এই দিন মায়ের যোগিনী ঝাঁটা ও কুলো নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, ওই ঝাঁটার মাহাত্ম্য হলো যদি কোনো ভক্ত পুজো দিতে নাও পারেন, মায়ের দর্শন করলেও তার জীবনে যে কোনো রকম নেগেটিভ শক্তি সব কিছু মা ঝেঁটিয়ে বিদায় করে দেন ও তাকে পবিত্র, সুখ ও সমৃদ্ধ করে তোলে। তাই এই দিন আপনারা সকলে মায়ের কাছে আসুন। আগামী 22শে আগস্ট শুক্রবার সকাল 8টা থেকেই মায়ের মন্দির খুলে যাবে এবং তখন থেকেই মায়ের পুজো নেওয়া শুরু হয়ে যাবে। ঠিক সন্ধ্যে 7টা নাগাদ মায়ের সন্ধ্যারতি হবে। সেই সময় বলা হয় মা স্বয়ং জীবন্ত হয়ে ওঠেন এবং এর পরেই হবে মায়ের ভোগ প্রসাদ বিতরণ। আপনারা সকলে মায়ের পুজো দেওয়ার পর অবশ্যই মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন। আর প্রতি অমাবস্যায় মায়ের মন্দিরে বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হয়, যা পুরোপুরি বিনামূল্যে উপস্থিত সকল ভক্তদের বিতরণ করা হয়। সকাল, দুপুর ও সন্ধেবেলায় পুরো বিনামূল্যে এই দিন প্রসাদের ব্যবস্থা থাকবে। আপনারা সকলে মায়ের কাছে পুজো দিয়ে নিজেদের মনস্কামনা মাকে জানান। মা আপনাদের সকল মনস্কামনা পূরণ করবেন এবং অবশ্যই মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন। এই অমাবস্যায় মায়ের দর্শন করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই দিন মায়ের কাছে মনস্কামনা জানালে মা তার সকল মনস্কামনা পূরণ করে দেন। প্রত্যেক শনিবার মাকে দর্শন করা অত্যন্ত শুভ এবং 28টি শনিবার মাকে যে ভক্ত দর্শন করবেন তার সকল প্রকার গ্রহদোষ কেটে যায়। এইবার শ্যামসুন্দরী মা কোটি টাকার মন্দিরে বিরাজিত হয়েছেন। মায়ের মন্দিরের ঠিকানা মুকুন্দপুর EM বাইপাস থেকে 1 মিনিটের দূরত্বে অভিদীপ্তার 1 নম্বর গেটের বিপরীতে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের পাশ দিয়ে দুটো বাড়ির পিছনেই মা শ্যামসুন্দরী তার নতুন মন্দিরে বিরাজিত হয়েছেন। এছাড়াও রবীন্দ্রনাথ ট্যাগোর হসপিটালের 3-4 নম্বর গেটের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে সেখান দিয়েও ডাফ অ্যান্ড ডা স্কুলের পাশের বাড়িতে মা বিরাজিত হয়েছেন। এছাড়াও শঙ্কর নেত্রালয়ের পিছনের যে বাড়িটি রয়েছে সেখানে মা শ্যামসুন্দরী বিরাজিত হয়েছেন। শিয়ালদা স্টেশন থেকে যে মৌলালি মোড় ঘুরছে সেখানে যে সকল বাস রয়েছে সেই সকল বাসে করে মা শ্যামসুন্দরীর নতুন মন্দিরে আসা যাবে। মানিকতলা থেকেও মায়ের নতুন মন্দিরে আসা যাবে। খান্না, বাগবাজার, শ্যামবাজার, ধর্মতলা, হাওড়া ও কালীঘাট থেকেও জীবন্ত শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে আসা যাবে একটি বাসে করেই। তাহলে অবশ্যই আপনারা সকলে মায়ের নতুন মন্দিরে আসুন এবং নতুনভাবে মাকে দর্শন করুন। মা তার সকল সন্তানদের আসার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ট্রেনে করে যাদবপুর দিয়ে অটো করে অভিদীপ্তা গেট 1 নম্বরে নামতে হবে। সেখান থেকে বিপরীত গলিতে মায়ের নতুন মন্দির বিরাজিত। আমরি হসপিটাল, যেটি বর্তমানে মণিপাল হসপিটাল নামে পরিচিত, যেটি কলকাতার সবচেয়ে বড় হসপিটাল। এছাড়াও দেবী শেঠি হসপিটাল, শঙ্কর নেত্রালয়, এই সকল হসপিটালগামী বাসে করেও মায়ের নতুন মন্দিরে আসা যাবে।
মা তার সেবায়তদের আদেশ দিয়েছেন যে যেহেতু মা শ্রীহীন অবস্থা থেকে এই মন্দিরে এসে শ্রী পেয়েছেন, তাই এই পৃথিবীতে যারা শ্রীহীন তারা প্রত্যেকে এই মন্দিরে এসে মাকে দর্শন করলে নিজেদের শ্রী ফিরে পাবেন। মায়ের মন্দিরে সকল ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। মায়ের আদেশে কোনো ভক্তদের থেকে আগেও মূল্য নেওয়া হতো না এবং বর্তমানেও ভোগের জন্য কোনো প্রকার মূল্য নেওয়া হয় না। মায়ের মন্দির সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে এবং এরপর মাকে ভোগ নিবেদন করা হয়, যার ফলে মন্দির বন্ধ করে দেওয়া হয়। আবার বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।